গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত। আর আজকে আমাদের গ্রুপ ডার্ক হর্স রাইডার্স ক্লাব আমরা বেরোচ্ছি বকখালির উদ্দেশ্যে। আমার সঙ্গে এখানে হচ্ছে রাজু, আর ওখানে বাপি তেল ভরিয়ে চলে এসছে, আর এইদিকে পিছনে হচ্ছে অমিত। অমিত কোথায় যাচ্ছে জানি না। তো আবার বাকি রাস্তায় যেতে যেতে কথা হবে। তো আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, সামনে যাচ্ছে রাজু, তার আগে আমাদের লিড হচ্ছে অমিত। আজকে আমি তেল। তো অমিত বলেছে আমাদেরকে ভেতরে ভেতরে রাস্তা দিয়ে নিয়ে যাবে, নেপালগঞ্জ হয়ে ঝুলপিয়া হয়ে আমরা সোজা কাকদ্বীপ দিয়ে বেরোবো লক্ষ্মীকান্তপুর হয়ে। এটা আমাদের রুট যেটা অমিত সিলেক্ট করেছে। তো আমি এই রুটে এর আগে যাইনি, আমি মেন রুট মানে যেটা হাইওয়ে ধরে যায় বেহালা থেকে, ওই রুটটা দিয়ে গেছি। তো এই রুটটা একটু নতুন, দেখি এই রুটটা কেমন, আর তোমাদেরকেও দেখিয়ে দিই যাতে গড়িয়া বা টালিগঞ্জ এইসব জায়গা থেকে যারা যাবে তারা যদি এই রুটটা না জানো তাহলে তোমরা দেখে নিতে পারবে, আর তোমরা এই রুটটা ফলো করতে পারবে যদি রুটটা ভালো হয়। তো যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম অতটা ঠান্ডা নেই, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:20। আমরা 6টায় বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু হয়েই থাকে 15-20 মিনিট ইটস-ওকে। যে রাস্তাটার জন্য এই রুটটা নেওয়া, এইটা হচ্ছে সেই রাস্তা। রাস্তা যে খুব ভালো সেটা বলবো না, বেশ আপ ডাউন আছে। আমার মনে হচ্ছে পিছনের চাকাটা হাওয়াটা বেশি হয়ে গেছে, যার জন্যে গ্রিপ পাচ্ছে না, মাঝে মধ্যে স্লিপ খাচ্ছে চাকাটা। দেখি যেখানে দাঁড়াবো হাওয়াটা একটু কমিয়ে নেব। রাস্তাটা অনেকটা সরু, হাইওয়ে দিয়ে যেতে যে মজা, এই রাস্তাটাতে মজা। পাশে এটা ঝিলকি খাল বাঁতে, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে রাস্তাটা অনেকটা সরু, তার উপরে কুয়াশাও আছে বেশ ভালো রকম সামনে, ওই জন্যে ভুলভাল টানছি না, আস্তে আস্তে যাচ্ছি যতটা সেফলি যাওয়া যায় আর কি। কি সুন্দর রাস্তা, শুধু একটা প্রবলেম করু, খুবই সুন্দর রাস্তা। এতক্ষণ রাস্তাটা সরু ছিল, এবার একটু রাস্তা চওড়া হয়েছে। আমরা লক্ষ্মীকান্তপুরের দিকে এগোচ্ছি। এই রাস্তাটার ভিডিও দরকার ছিল, এই রাস্তাটা অসাধারণ রাস্তা। যেরকম রাস্তাটা চওড়া, ইন্ডিয়া দিয়ে যখন আসছিলাম তখন রাস্তাটা সরু বলে ভালো লাগছিল না। জাস্ট ভিউটা এনজয় করো, বস ভিউ। রাস্তাটা নো ডাউট ভালো, একটু এবড়ো খেবড়ো আছে ঠিকই, বাট আদারওয়াইজ ভালো, মানে ঠিক আছে। রাইড এনজয় করতে করতে যেতে পারবে তোমরা যদি আসো এই রুটটা দিয়ে। এই আমরা পৌঁছেছি লক্ষ্মীকান্তপুরের বাজারের কাছে, আর আমাদের ব্রেকফাস্ট চলছে, পেটাই পরোটা। ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব আমাদের বকখালির দিকে। তো আমরা কুলপি ক্রস করে গেছি, আমাদের হোটেল দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট মতন টাইম লাগবে আরো পৌঁছাতে। নামখানার দিকে এগোচ্ছি। অনেকক্ষণ পরে এরকম ভালো রাস্তাতে ইচ্ছে তো হচ্ছে যে বাইকটা নিয়ে একটু টানি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই রাস্তায় হচ্ছে স্পিড লিমিট। তোমরা যারা যারা এই রাস্তায় চালাবে, এত সুন্দর ফাঁকা রাস্তা দেখে 80, 85, 90, 100 টানার ইচ্ছে করবে ঠিকই, কিন্তু কন্ট্রোল কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোলে চালাতে হবে। কারণ জায়গায় জায়গায় মানে
লেখা আছে 60, কিন্তু 60-র উপরে উঠলে কিন্তু পুলিশ কেস দেয় এখানে। আর আমি এটা দেখেছি এর আগেও, তো আমি জানি যে এখানে অনেকেই কেস খেয়েছে 60-র উপরে টেনে। তো যাই হোক, রাস্তাটা এনজয় করো, সিনারি এনজয় করো, ভিউ এনজয় করো। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন রাস্তাটা এতটা ভালো ছিল না, এখন অনেক সুন্দর করে দিয়েছে রাস্তাটা, একদম মাখনের মতন রাস্তা। তো আর বেশি কথা বলবো না, জাস্ট এনজয় দ্য রোড, এনজয় দ্য ভিউ, তার সঙ্গে সঙ্গে মিউজিক হোক। Slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know. আর আমরা পৌঁছে গেছি নামখানা ব্রিজে। ওই সামনে নামখানা ব্রিজ, যেখানে আমরা দাঁড়াবো, একটু ফটোশ্যুট হবে ওখানে গ্রুপের, তারপরে আবার এগিয়ে যাবো আমাদের হোটেলে। আরে স্পাইডারম্যান, স্পাইডারম্যান, এই ছেলেটা ঝাঁপ দিতে যাচ্ছে, দেখছে জল কতটা গভীর, দেখে তারপরে ঝাঁপ দেবে। আগে আমরা ওই জেটিটা দিয়ে আসতাম, ওখান দিয়ে আসতাম, এসে ওখান থেকে পার করতাম এই জায়গাটা থেকে, ভেতর দিয়ে এসে। হ্যাঁ তাই তো বলছি, আগে ওখান দিয়ে এসে তুলতাম, তুলে আবার ওই পারে নিয়ে যেত। আমরা মোটামুটি আমাদের হোটেলের কাছে চলেই এসেছি। এটা হচ্ছে বাদিকে আছে হোটেল দীপক, যেখানে প্রথমবার এসে আমরা ছিলাম। এই যে হোটেল দীপক বাদিকে। আর এবারে আমরা উঠছি হচ্ছে হোটেল ইনোদয়। হোটেলে গিয়ে তারপর আমি দেখাবো হোটেলের রিভিউ। আর 2 মিনিট, হোটেল রেনবো। আর সামনে মাটির গাড়ি আসছে, এই গাড়িটাকে ওভারটেক করা যায়, কিন্তু যেরকম ডান দিক বাদিক করছে দরকার নেই, আর তো 2-1 মিনিট বাকি আছে। মেঘালয়, সামান্তা হোটেল, কন্যাকুমারী টুরিস্ট লজ, ভিক্টোরিয়া, মোনালিসা হোটেল, ইনোদয়, নিরালা। এই তো এই হচ্ছে হোটেল ইনোদয়ের রুম। আমরা নন এসি নিয়েছি, যদিও এসি আছে এখানে। এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে, টিভি আছে,
এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এটা হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। টয়লেট্রিজ দিয়েছে কিছু, একটা সাবান, একটা শ্যাম্পু। টাওয়েল দিয়েছে? টাওয়েল দেয়নি তো, তোয়ালে দিতে বলতে হবে। ও একটাই দিয়েছে, আরেকটা বলতে হবে। এটা হচ্ছে ব্যালকনি। আর এই দিকটায় হচ্ছে বকখালির সমুদ্র, যেটা এখন এখান থেকে বোঝা যাচ্ছে না, জানি না আদৌ বোঝা যাবে কি না। ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বিচের কাছাকাছি আছি আমরা। আমরা আমাদের হোটেল ইনোদা থেকে হেঁটে আস্তে আস্তে ভেতরের রাস্তা দিয়ে একটা জায়গায় এসে পৌঁছালাম। আর যে কারণে বকখালিতে সবাই আসে, আমি জানি না এটাই অ্যাকচুয়াল কারণ কি না, বাট বকখালিতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে সাদা স্যান্ড, মানে হোয়াইট স্যান্ড। এই কারণে কিন্তু বকখালি বিখ্যাত, হোয়াইট স্যান্ড বিচ। এইটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা যেখানে থেকে লোকেরা আসে বকখালি সি বিচ বলতে, ওই জায়গাটাতেই আসে। আমাদের লাঞ্চ পর্ব চলছে। এখন আমরা আছি আদি বনশ্রী হোটেলে বকখালিতে। জোর খিদে পেয়ে গেছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। সবাই ফিশ রুই মিল নিয়েছি, আর আমি চিকেন মিল। এই হচ্ছে খাবার, কি কি আছে আর আলাদা করে বললাম না, তোমরা ভিডিওতে দেখেই নিতে পারবে। দু রকম তরকারি, ডাল, স্যালাড। Approximately 10 hours later. গুড মর্নিং ফ্রম বকখালি। আমরা এখন আছি আমাদের হোটেলে। সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এইবারে আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ড। হেনরিজ আইল্যান্ডের পরে আমাদের প্ল্যান আছে হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচটা দেখব। তো কী কী দেখবো আর কোথায় কোথায় যাব সেটা তো ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে ঘুরতে থাকো বকখালি। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হেনরিজ আইল্যান্ডের দিকে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একদম লোকালিটির ভেতর দিয়ে রাস্তা। আমি জানি না কোনো ভিডিওতে এখন অবধি এই রাস্তাটা এক্সপ্লোর করা হয়েছে কিনা। জাস্ট আমাদের যে বকখালি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে এই রাস্তাটা, জাস্ট বাস স্ট্যান্ডের পিছন দিয়ে গেলেই একদম ভেতরে দিয়ে সিমেন্টের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা সত্যি দারুণ লাগে। এটা অ্যাকচুয়ালি আমি জানি না, যারা টোটো করে আসে তারা বোধহয় এই রাস্তাটা দিয়েই যায়। তো আমি আগের বার গেছিলাম একদম মেন রোড থেকে ফ্রেজারগঞ্জের এদিক দিয়ে, আর এইটা আজকে যাচ্ছে একদম ভেতরের রাস্তা দিয়ে। জাস্ট বকখালি বাস স্ট্যান্ডের পিছন দিয়ে ওই গভর্নমেন্ট অফিস যেটা আছে ওর পাশ দিয়ে একটা রাস্তা আছে, গলি। সচরাচর লোকে দেখে ভাববে যে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না, কিন্তু যাওয়া যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
অ্যাডভেঞ্চার, সকাল সকাল অ্যাডভেঞ্চার। এই সামনে এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ডের গেট। বাইকের লোকের কত, 10 টাকা করে দাদা? বাইকের পার্কিং 10 আর পার মানুষের 10। তাই তো লেখা আছে, প্রতিজন 10 টাকা, মোটরসাইকেল 10 টাকা, টোটো গাড়ি 10 টাকা, মোটর ভ্যান 10 টাকা, অটো 20, 4 চাকা 30 আর বড় গাড়ি 50। তো আমরা এসে পৌঁছে গেছি এখন হেনরিজ আইল্যান্ড, আর এগিয়ে চলেছি হেনরিজ আইল্যান্ডের দিকটায়, মানে অ্যাকচুয়াল যে জায়গাটা দেখার জন্য আমরা এসেছি, সি বিচ, ওইটায় যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। রাজু একটা কিছু খুঁজে পেয়েছে। কি আছে ভাই? এটা দিয়ে মোটামুটি সমুদ্র টানা যায় সামনের দিকে। আমাদের কি এটা সমুদ্রকে সামনে টানার জন্য এইটা দিয়ে টেনে সমুদ্রটাকে পার অব্দি নিয়ে যাওয়া হয় না? হ্যাঁ, পুরো সামনে কিছু হ্যাঁ, আমরা টানতে নিচে We will never be at the end. Come and join us, be our friend. We tailor the path, we're striders. We are dark horse riders. আমরা এখন বকখালি জঙ্গলের ভেতরে ঢুকছি, মানে হেনরিজ আইল্যান্ডের জঙ্গলের ভেতরটা। সুন্দরবন পৌঁছে গেছি। বললে ভালো আছে। আসুন, বাঘ দেখাচ্ছি আমাকে অ্যাভয়েড করুন, আমি বাঘ, কিন্তু ওই যে একটা বাঘ, ওই বাঘ, এটা নীল গাই, কালো হয়ে গেছে রোদের কারণে। দেখি কোনো যদি ট্রেজার হান্ট পাই তো দেখতে হবে। এইখানে এখানে আর যাওয়া যাবে না, ভুল ভর্তি। যাও জঙ্গল ঘুরে নিয়েছি, বেশি কোথাও যাওয়া যাবে না। বেশ বড় জঙ্গল। একটা শুধু আমরা নীলগাই দেখতে পেয়েছি কালো রঙের। তো আমাদের হেনরিজ আইল্যান্ডে ঘোরা কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা আগে যাব হচ্ছে আমাদের হোটেলে। দেখি সবার সঙ্গে কথা বলে যে আগে হোটেলে যাব, তার নাকি একবারে খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো। হোটেলে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের রুম ক্লিন আপ করাতে হবে। তো রুম ক্লিনে যে ছেলেটা করবে, ও বললো যে 10টার পরে আসবে, আর 11:30 অবধি হয়তো আমরা রুম ক্লিন করতে পারবো। তা এখনই বেজে গেছে অলমোস্ট 11:30।
তাই ভাবছি হোটেলে গিয়ে দেখবো, যদি রুম ক্লিন করা হয় তাহলে থাকবো 5-10 মিনিট, রুমটা ক্লিন হয়ে গেলে আমরা খেতে যাব, আর যদি না হয় তাহলে আমরা ডিরেক্ট ব্রেকফাস্টের জন্য বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট করব হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচের কাছে। এই রাস্তায় ভেবেছিলাম আমরা একটু ভিডিও শ্যুট করব, আস্তে আস্তে ভাবছিলাম, কিন্তু আমরা হেনরিজ আইল্যান্ড পৌঁছানোর প্রায় মোটামুটি 15 মিনিট পরেই যে ভিড়টা দেখলাম, এখন এখানে ভিডিও শ্যুট করা যাবে না, কারণ পিছন থেকে টোটো পর পর আসতে থাকবে, খুব অসুবিধা হবে। দেখি পরে আরেকবার যদি আসা যায়, ইচ্ছাটা থেকে গেল। ফ্রেজারগঞ্জ বিচের সামনেই কয়েকটা দোকান আছে, আগের বার গেছিলাম যখন দেখেছিলাম, ওইখানে গিয়ে খাবার খাবো। পেটাই পাওয়াটা যদি নাও পাওয়া যায়, আশা করি কিছু না কিছু তো পেয়ে যাবো, ব্রেড বাটার টোস্ট, চা, এসব হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। শুটকির গন্ধ পাচ্ছি। এদের রাজুর উইন্ড মিল। এটা দিয়ে গিয়ে বিচ, বাইক নিয়ে যাওয়া যাবে না। তো আমাদের যেরকম ইচ্ছে ছিল যে আমরা ফ্রেজারগঞ্জ বিচের কাছে এসে ব্রেকফাস্ট করব, এখানে দেখলাম শুধুমাত্র ডিম টোস্টার আর কিছুই নেই। তো আমরা চাটা খেয়ে এবারে যাচ্ছি হোটেলের সামনে, ওখানে একটা দোকান আছে, ওখানে ব্রেকফাস্টটা করে নেব। 2022-এ যখন এসেছিলাম, এই যে দোকানটায় যে চা খেলাম একদম মানে বিচের কাছে, লাস্ট বাঁ হাতের দোকানটা, ওখানে বসেছিলাম। এবারে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো হঠাৎ করে, আর এই রাস্তা দিয়ে ভিজতে ভিজতে দৌড়েছিলাম হোটেলের দিকে। আর সেইবার আমাদের হোটেল ছিল মহামায়া প্যালেস, যেটা সামনে থেকে বাঁ দিকে। এখানে একটাই প্রবলেম, তোমরা যদি এইখানটায় ফ্রেজারগঞ্জের এখানে হোটেল নাও, তোমরা যে প্রবলেমটা ফেস করবে, মানে যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যে সন্ধ্যের পর থেকে দোকানপাট নেই খাবারের, সেই যেতে হবে বকখালি বিচের কাছ অবধি। তো ওইটা একটু অসুবিধা হয়ে যায়। তো ওই জন্যে মানে যদি কেউ এমনি নিরিবিলিতে টাইম স্পেন্ড করতে চায়, তাহলে তোমরা এইসব জায়গায় এসে থাকতে পারো। আর যদি বিচের কাছাকাছি হোটেল নিতে চাও, তাহলে আমরা যেটাই ছিলাম ইনোদয়, ওটাতেও নিতে পারো, খারাপ না। তবে ইনোদয়ের আশেপাশে আরও দেখলাম অনেক হোটেল আছে, তোমরা সেগুলো অপশানে রাখতে পারো। কি চাও তুমি? কিছু না, একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আজকে আমাদের সেকেন্ড ডে, আমরা এসেছি অন্য একটা হোটেলে, ভাতের হোটেলে। এটার নাম হচ্ছে নিউ পারিজাত বৌদির হোটেল, বকখালি বিচের কাছেই। আর আমি আজকে নিয়েছি এগ মিল, 1 পিস ডিম, ডাল, তরকারি, ভাজা, চাটনি, পাঁপড়, আলু ভাজা, শুক্তো, অনেক কিছু দিয়েছে। A little longer than a few minutes later. অনেক খুঁজে এমন একটা জায়গা বের করেছি যেখানে কেউ আসে না, একদম যারা মাছের চাষ করে বা মেছুয়া, তাদের বাড়ির ভেতর দিয়ে এসেছি এই জায়গাটা। এটা গুগল ম্যাপে দেখাচ্ছে বকখালি সানসেট পয়েন্ট। তো সাদা বালি দিয়ে হেঁটে যাচ্ছি, একদম ফাঁকা বিচ। সবাই মেনলি মানে ইনফ্যাক্ট টোটোগুলো ওই দিকটাতে সবাইকে দাঁড় করাচ্ছে, ওই সামনেটায় যেখানে লাইট জ্বলছে, ওটাই কার্গিল বিচ নামে সব জায়গায় আছে। তো ওইখানটাতেই কার্গিল বিচ বলে একটা সাইড সিং পয়েন্ট করে ওখানেই সবাই দাঁড়াচ্ছে। আমরা যেহেতু বাইকে এসেছি, আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে এই ভেতর অবধি এলাম।
ফাঁকা সি বিচ। ওই যেখানে আলো দেখা যাচ্ছে ওইটাই কার্গিল বিচ ভিউ পয়েন্ট। আমরা ওই দিক দিয়ে ঘুরে ভেতর দিয়ে এসে এইখানে এসছি। অন্ধকার হয়ে গেছে, ওখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে। এটা হচ্ছে কার্গিল বিচ ভিউ পয়েন্ট। শুধুই সময় নষ্ট, নাচছ বসে সমস্ত দিন, রং সবই অস্পষ্ট, সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক বড়, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। এই মুহূর্তে বকখালির বিচে দাঁড়িয়ে আছি, আর পুরো বিচ একদম ফাঁকা। এখন সকাল 7টা বাজে। আজ 26 জানুয়ারি 2025। বিচ একদম ফাঁকা, ভাটা চলছে। তো সমুদ্র এখানে ধারে কাছে নেই, অনেক দূরে সমুদ্র। তো এই হচ্ছে বকখালির সিনারি। কালকে কার্গিল বিচে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। তা আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে, বাড়ির দিকে যাচ্ছি। যেহেতু কালকে সন্ধে হয়ে গেছিলো, কিছুই দেখা যায়নি ভালো করে, তাই জন্য আজ ফেরার পথে রাস্তাতেই পড়ছে বলে আরেকবার একটু কার্গিল বিচটাকে ঘুরে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা যেটা কালকে সন্ধেবেলা দিয়ে ক্রস করেছিলাম। সন্ধেবেলা একরকম লাগছিল, আর এখন অন্যরকম, ভালোই লাগছে। এই সামনে এটা হচ্ছে কার্গিল বিচ, আর একটা রাইডিং গ্রুপ এসে গেছে। এই দোকানে কালকে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, ভালোই ছিল। ওই জন্য আজকে আবার এলাম এখান থেকে চা খেতে। কার্গিল বিচ ঘোরা হয়ে গেল, চাটা খাওয়া কমপ্লিট। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাট তার আগে আবারও আমরা আরেকটা অন্য রুট দিয়ে যাব। নর্মাল জোকা হয়ে ওই রাস্তাটা আমরা নেব না, আমরা গাড়ি নেব এবং আমরা জয়নগর হয়ে যাব। এর আগের বার যখন এসেছিলাম 2022-এ, তখন নর্মাল ডায়মন্ড হারবারের রাস্তা দিয়ে এসেছিলাম উচকি হয়ে। আর আজ মানে এইবারে 2025-এ আসার সময় আমরা এলাম জুলপিয়া রোড হয়ে, জুলপিয়া লক্ষ্মীকান্তপুর হয়ে আমরা এসেছিলাম এদিকে বকখালি। আর এবারে আমার যাব হচ্ছে লক্ষ্মীকান্তপুর হয়ে, জয়নগর হয়ে, তারপরে বারুইপুর হয়ে বাড়ি। আমরা নামখানা ব্রিজ ক্রস করছি, আর নামখানা ব্রিজ ক্রস করার আগে কিন্তু এখন টোল হয়েছে। আর আমাদের অ্যাজ ইউজুয়াল বাইকের যে সুবিধাটা আমরা পাই সেটা এখানে পেলাম, যে বাইকে টোল দিতে হচ্ছে না। যারা 4 চাকা নিয়ে আসবে তাদের টোল লাগবে, যারা বাইক নিয়ে আসবে হালকা আস্তে 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 বাদিক চেপে চলে যাবে, কোনো চাপ নেই, টোল লাগবে না। আর সামনে এই দেখো নামখানা ব্রিজ। আসার সময় এই ব্রিজে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আর এখন যা রোদ, যা গরম, কারুর দাঁড়ানোর ইচ্ছে নেই, আমার তো নেই। আমরা সবাই এখানে এসেছি, এখন ফেরার পথে দাঁড়িয়েছি টি ব্রেক চা খেতে। এটার নাম, এটা হচ্ছে একটা ধাবা, সুন্দরবন ফুডস। এখানে আমরা দাঁড়িয়েছি।
আমরা কুলপি রোড দিয়ে ঢুকেছি আর এই দিকটায় হচ্ছে লক্ষ্মীকান্তপুর। আমরা জয়নগর হয়ে যাব যেরকম বলেছিলাম ভিডিওতে। আর যেতে যেতে একটা হেভি সুন্দর জায়গা আমরা দাঁড়িয়েছি। এই হচ্ছে জায়গা, একটা সুন্দর পুকুর, বাঁধানো পুকুর। এখানে ধান ভানা হচ্ছে, ধান রোদে দিচ্ছে। এই জায়গাটা আমার হেভি লেগেছে, এইখানটায় বসে আরাম করা, রেস্ট নেওয়ার জন্য হেভি। চলতে চলতে দাঁড়িয়ে গেলে হবে না, গল্পগুলো আর তো থেমে যাবে না। উঠবে সূর্য, সোনালি হবে এই সকাল, দেখবে বিশ্ব মোরা ছিড়বো বেড়া যা। তো আমরা এবার এগিয়ে চলেছি হচ্ছে জয়নগরের দিকে। আর জয়নগরে ভাবছি একটু মোয়া কিনে নিই। এখনো তো শীতকাল রয়েছে, জানুয়ারি চলছে, শীতকাল রয়েছে, তো ভাবছি একটু মোয়া কিনে নেওয়া যাক বাড়ির জন্য। রাস্তাটা খারাপ খুব একটা নয়, বাট যেখানে যেখানে খারাপ আছে বেশ খারাপ, পুরো তাপ্পি মারা রাস্তা। সিনিক বিউটি শেষ হচ্ছে না, সিনিক বিউটি শেষ হচ্ছে না। এই সাইডটা দেখো, পুরো কিছু বলার নেই, এত সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে চালাতে। এই রাস্তাটা পিডব্লিউডি ভালো কাজ করেছে, আরামসে চালানো যাচ্ছে। যা রয়েছে সে কোথায়? পুরো লাল রক্ত তো। চলো চলো কাকা, পরে দেখবে। একটা সাইড করুন, তারপরে দেখুন। অলমোস্ট আসমা ধাবার কাছাকাছি পৌঁছেই গেছি, আর একটুখানি গেলেই আসমা ধাবা। এই রাস্তা দিয়ে গিয়ে ওই ব্রিজটা পড়বে। এই তো হচ্ছে গাড়িগুলো, মানে 4 চাকার ড্রাইভার, মানে সত্যি আমি কিছু বলার নেই। 4 চাকার ড্রাইভার আবার 2 চাকাদেরকে বলে ভুলভাল চালায়। তো একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে যারা যারা এই জয়নগরের রাস্তা দিয়ে আসতে চাও বকখালি থেকে বা আসার কথা ভাবছো, আমি বলবো বেটার হচ্ছে তোমরা লক্ষ্মীকান্তপুর থেকে ঝুলপিয়া রোডটা নাও। কারণ অ্যাট প্রেজেন্ট এই রাস্তার অবস্থা খুবই খারাপ। একে তো ব্লাইন্ড টান আছেই প্রচণ্ড, আর দেখলেই যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সাবধানে না চালালে কিন্তু এখানে জীবনের ঝুঁকি আছে প্রচণ্ডভাবে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সোজা উপরে। আসমা ধাবার কাছাকাছি এসে গেছি বলে অমিত হেভি স্পিডে দৌড়েছে। অমিতের মনে হয় বেশি জোর ফিরে পেয়ে গেছে। তো চলো আজকের ভিডিও অবধি থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রাইডে। রাইড না হোক, অন্য কোথাও ঘুরতে গেলে তখন আবার আমি ভিডিও করব, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটা। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কেন ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে থাকে বা ভালো লাগলেও আর কি কি করলে আর একটু বেটার হবে ভিডিওটা, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই শেয়ার করে কমেন্ট বক্সে লিখে দিও। আজকে এই অবধি ভিডিওটা থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। টাটা।